বহুমুখী প্রতিভার অধিকারী হয়েও বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় অবাধে বিচরণ করেছেন সাহিত্যিক এবং সম্পাদক সজনীকান্ত দাশ। মূলত শনিবারের চিঠির জন্যই খ্যাত হয়ে আছেন তিনি। কবি হলেও ব্যঙ্গ নিপুণ সমালোচক হিসাবে বাংলা সাহিত্যে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি। সজনীকান্ত দাশের জীবন বৃত্তান্ত বলবো আজকের ভিডিওতে। 1900 সালের আগস্ট মাসের 25 তারিখ বর্তমান ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বেতালবন গ্রামে মাতুলালয়ে ভূমিষ্ঠ হন সজনীকান্ত দাশ। তার পৈতৃক নিবাস ছিল বর্ধমান জেলারই বহরান গ্রামে। তাদের পারিবারিক এবং বৈবাহিক সূত্রে বহরান গ্রাম ত্যাগ করেছিলেন তারা বীরভূম জেলার রায়পুরে বসবাস শুরু করেন। সজনীকান্ত দাশের পিতা হরেন্দ্রলাল দাস ছিলেন সরকারি রাজস্ব বিভাগের কালেক্টর। মায়ের নাম ছিল তুঙ্গলতা দেবী। সজনীকান্ত দাশ ছিলেন 9 ভাই বোন, তাদের মধ্যে পঞ্চম ছিলেন তিনি। পিতা হরেন্দ্রলাল রায়ের চাকরি সূত্রে এই প্রতিভাধর কবির বাল্যকাল বেতালবন, রায়পুর, বাঁকুড়া, মালদহ, পাবনা, দিনাজপুরে অতিবাহিত হওয়ার কারণে তার বিদ্যাশিক্ষার কিছুটা বিঘ্ন ঘটে। এই কবি 1918 সালে দিনাজপুর জেলা স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তি লাভ করেন। 1920 সালে বাঁকুড়া ওয়েলেসলিয়ান মিশনারি কলেজ থেকে আইএসসি পরীক্ষায় প্রথম বিভাগে কৃতকার্য হন। 1922 সালে কলকাতার কটেজ চার্চ কলেজ থেকে রসায়নে অনার্স নিয়ে বিএসসি পরীক্ষায় কৃতকার্য হন এবং 1921 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের বিশেষ অধিবেশন এবং নাগপুরের কংগ্রেসের গান্ধীজির অসহযোগ আন্দোলনের আহ্বান তাকে বিশেষভাবে কংগ্রেসী রাজনীতিতে সম্পৃক্ত করে তুলেছিল। এই সময় সজনীকান্ত দাশ রাজনৈতিক কর্মকাণ্ডেই বেশি সময় কাটিয়েছেন। এরপরে এই পূজনীয় কবি ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রমে অধ্যয়নের জন্য বারাণসী গমন করেন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় সেখানে মাছ ভাত, মাংস, ডিম এই সমস্ত নিষিদ্ধ থাকায় আন্দোলন করেছিলেন সজনীকান্ত দাশ। পাশে পেয়েছিলেন অন্যান্য ছাত্রদেরও। কিন্তু এই ইঞ্জিনিয়ারিং পড়া মাঝপথে থামিয়ে দিয়েই চলে এসেছিলেন কলকাতায়। কলকাতায় এসে পদার্থবিদ্যার এমএসসি পাঠ্যক্রমে ভর্তি হলেন। এমএসসি পাঠ্যক্রমে পাঠরত থাকাকালীন এই বরণীয় কবি 1924 সালে অশোক চট্টোপাধ্যায়ের দ্বারা প্রতিষ্ঠিত শনিবারের চিঠি পত্রিকায় যোগদান করে ভাবকুমার প্রধান ছদ্মনামে লেখা শুরু করলেন এবং এই পত্রিকাটির একাদশ সংখ্যা থেকে তার সম্পাদক এবং পরিচালক নিযুক্ত হলেন সজনীকান্ত দাশ। 1928 থেকে 1932 এবং 1936 থেকে 1962 তিনি এই পদে ছিলেন। 1923-এর 19 জুন মঙ্গলবার 8ই আষাঢ় 1330 বঙ্গাব্দ পশুপতিনাথ চৌধুরীর কন্যা সুধারানী দেবীকে বিবাহ করলেন সজনীকান্ত দাশ। এই সময় সজনীকান্তের প্রধান উপার্জন ছিল গৃহশিক্ষকতা। আর্থিক অসুবিধার কারণে তিনি কিছুদিন রবীন্দ্রনাথের গ্রন্থের মুদ্রণের জন্য প্রুফ রিডারেরও কাজ করতেন। এই সময় তিনি 10 নম্বর কর্নওয়ালিস স্ট্রিটের বিশ্বভারতী অফিসে বাস করতেন। শনিবারের চিঠিতে তার লেখা প্রকাশের সূত্রে তিনি নজরুল বিদ্বেষীদের কাছের মানুষ হয়ে উঠলেন। এই পত্রিকার 28শে ভাদ্র 1331 বঙ্গাব্দের সংখ্যায় ভাবকুমার প্রধান ছদ্মনামে কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে গদ্যে পদ্যে আবাহন শিরোনামে একটি ব্যঙ্গাত্মক চিঠি প্রকাশ করেন। এরপর তিনি সেকালের প্রখ্যাত প্রায় সকল সাহিত্যিকদের রচনার সমালোচনা, প্যারোডি, ব্যঙ্গ বিদ্রুপাত্মক রচনার দ্বারা বিখ্যাত হয়ে ওঠেন। এই সুবাদে তিনি প্রবাসী পত্রিকার প্রুফ রিডার হিসাবে মাসিক 25 টাকা বেতনের চাকরি পান। শনিবারের চিঠিতে প্রকাশিত হয়েছিল তার রচিত নজরুলের বিদ্রোহী কবিতার প্যারোডি ব্যং। মূলত নজরুলের বিরুদ্ধে দাঁড়িয়েই তিনি বিখ্যাত হয়ে গিয়েছিলেন। পরবর্তী সময়ে কল্লোল গোষ্ঠীর সকল আধুনিক কবিদের রচনার সমালোচনা এবং ব্যঙ্গাত্মক প্যারোডি করেছেন। এই তালিকায় ছিলেন প্রেমেন্দ্র মিত্র, শৈলজানন্দ মুখোপাধ্যায়, নজরুল ইসলাম, মুরলীধর বসু, অচিন্ত কুমার সেনগুপ্ত, নৃপেন্দ্র কৃষ্ণ, মনীষ ঘটক, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাস, বিভূতিভূষণ, পবিত্র গাঙ্গুলি, অন্নদাশঙ্কর রায়, জগদীশ গুপ্ত, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রমুখ লেখকেরা তার এই শিকারের তালিকায় ছিল। পরে যুক্ত হয়েছিলেন রবীন্দ্রনাথও। যোগানন্দ দাশের সম্পাদনায় শনিবারের চিঠি পত্রিকাটির প্রথম পর্যায়ে মাত্র 27টি সংখ্যা প্রকাশিত হওয়ার পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়।
এরপর 1928-এ নীরোৎসী চৌধুরীর সম্পাদনায় মাসিক পত্রিকা হিসাবে শনিবারের চিঠি আবার বের হয়। পরে সেই বছরই শনিবারের চিঠি সম্পাদনার দায়িত্ব নেন সজনীকান্ত দাস। তিনি সম্পাদকের দায়িত্ব সরাসরি পালন করতে থাকেন। এই বছরেই শনিবারের চিঠি সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন সজনীকান্ত দাস। 1930-এর 17 জুলাই সজনীকান্ত দাসের পিতার মৃত্যু হয়। 1931-এর 7 অক্টোবর প্রবাসী পত্রিকার ছাপাখানার ম্যানেজার পদ থেকে ইস্তফা দেন তিনি। এই সময় তার বেতন ছিল 170 টাকা। এই সাথে তার সাথে প্রবাসী পত্রিকার সম্পর্কও ছিন্ন হয়। এই সময় দৈনিক বসুমতী পত্রিকার স্বত্বাধিকারী সতীশ মুখোপাধ্যায় তাকে গোপনীয়তা রক্ষা করে সম্পাদকীয় সাময়িকী প্রসঙ্গ লেখার দায়িত্ব দেন। দৈনিক বসুমতীর 26শে চৈত্র সংখ্যায় প্রকাশিত হয় তার রচিত বঙ্কিম প্রসঙ্গ। প্রবন্ধ পাঠ করেন উপাসনা পত্রিকা মালিক সচ্চিদানন্দ ভট্টাচার্য। তিনি সজনীকান্ত দাসের সাথে সাক্ষাৎ করে তার উপাসনা পত্রিকার সম্পাদক এবং মেট্রোপলিটন প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং হাউসের কর্মাধ্যক্ষ নিযুক্ত করেন। এই সময় তার মাসিক বেতন নির্ধারিত হয়েছিল 200 টাকা। সজনীকান্ত দাস উপাসনা পত্রিকার নাম বদল করে রাখেন বঙ্গশ্রী। 1935-এর 15 জানুয়ারি মতান্তরে সজনীকান্ত দাস এই পত্রিকা থেকে অব্যাহতি নেন। শনিবারের চিঠি ছাড়াও তিনি বঙ্গশ্রী, শারদীয় আনন্দবাজার পত্রিকা, অলোকা, বঙ্গীয় পরিষদ পত্রিকা প্রভৃতি পত্রিকার সম্পাদনা করেছেন। এছাড়াও চিত্রলেখা, বিজলি, যুগবাণী, নতুন পত্রিকা, যুগান্তর প্রভৃতি পত্রিকার প্রকাশনায়ও তার বড় ভূমিকা ছিল। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 60-এরও অধিক। সজনীকান্ত দাসের কবিতা গ্রন্থ 11টি। এগুলি হলো পথ চলতে ঘাসের ফুল, বঙ্গ রণভূমে, মনোদর্পণ, অঙ্গুষ্ঠ, রাজহংস, আলো আধারি, কেটস ও স্যান্ডেল, 25শে বৈশাখ, মানস সরোবর, ভাব ও ছন্দ, পান্থপাদপ ইত্যাদি। 1962 খ্রিস্টাব্দে কলকাতা শহরে দেহ রাখেন শনিবারের চিঠি খ্যাত সাহিত্যিক এবং সম্পাদক সজনীকান্ত দাস। এতক্ষণ আপনারা শুনলেন সজনীকান্ত দাসের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।